ওরা হলে আউট দিত না, ওরা তো কইছে অল ক্যাপ খেলবো না, ওরা কি অল ক্যাপ খেলতে গেছে একবার এর মতো, তাহলে ওরা কি কথা কথা কোনো ঠিক নাই, বুঝেন নাই, কোনো ঠিক নাই। ওদের চিন্তা করেন, ওদের সর্বোচ্চ প্রধানমন্ত্রী সে বলছে খেলবো না, সর্বোচ্চ প্রধানমন্ত্রী সে বলছে খেলবো না, তারপরে খেলতে গেছে। ওদের মানুষ সমান রইল কিছু। আউট কি মিরাজ দিছে? আউট দিছে থার্ড আম্পায়ার আছে, কারণ এটা নিয়মের ভিতরে ছিল, আউট হয়ে গেছে। এটা তো পাড়ার ক্রিকেট খেলা না, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ। আপনি কেন বল ধরতে যাবেন আপনার মানে এই ডাকের বাইরের বল? এটা তো একবার বাচ্চা বলা মানে সে তো হাসতেছিল যে এই বেচারা আসলে কী করলো, এটা বলে হাতটা ধরার সিস্টেমই নাই, হাতটা ধরার নিয়মই নাই। আর মানে থার্ড আম্পায়ারের কাছে গেছে, আম্পায়ার দেখছে সঠিক, আউট দিয়ে দিচ্ছে জাস্ট। এটা তো আসলে মানে মিরাজের কিছুই করার নাই, কারণ যা করছে আম্পায়ারই করছে, এটা নিয়মের ভিতরে ছিল। এটা কি স্পিরিটের সাথে আসলে কোনো ক্লাশ করে কিনা আসলে ক্রিকেট? ভাই এটা আসলে কখনোই না, কারণ হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ, ক্রিকেটই আসে। আপনি দেখেন ইন্টারন্যাশনাল যে টাইম আউটের কথা চিন্তা করেন, সাকিব ভাই আমাদের সেই ম্যাচটার কথা চিন্তা করেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আম্পায়ার ওয়ার্ল্ড কাপের মতো এত বড় টুর্নামেন্ট, সেখানে আম্পায়ার কি দেখছে? এটা আউট সিস্টেমের বাইরে যাওয়া যাবে না। আজকে এরকম যদি হইতো যে যেরকম ধরেন ওদের 3 উইকেটে ছিল 233 রান, সেখানে ওরা আপনার 275 অল আউট হয়ে গেছে সেখানে সেই আউটটা যদি না হইতো, যদি 350 রান হইতো, আর যদি বাংলাদেশে 270-80 রান করতো, আমাদের আফসোস থাকতো না তখন। এটা তো ভাই মিরাজ যেটা করছে নিয়মের ভিতরে করছে, আর আম্পায়ার দেখছে এটা সঠিক। আর সালমান আসলে এত বড় অভিজ্ঞ, তিনি আসলে এত একবার বাচ্চা ছেলেদের মতো কাজ করবে, এটা আসলে আমরা সবাই আসতেছিল গ্যালারির ভিতরে যে ঠিক আছে মানবতা সব কিছু, কিন্তু খেলার মাঠে তো ভাই এটা নাই। খেলার মাঠে বাইরে হচ্ছে একটা দেশ ভাই, একটা দেশ, আর হচ্ছে একটা পয়েন্ট। আমরা দেখেন আজকে যদি জিততাম ম্যাচটা, আমাদের পরবর্তী সময় ওয়ার্ল্ড কাপ যে কোয়ালিফাই, সেখানে আমরা ইজিলি চলে যেতে পারতাম। এখনও আমাদের সুযোগ আছে, তাই এটা সবাই চাইবো ভাই ধরে রাখার জন্য। সেই যে ওয়ার্ল্ড কাপের চিন্তা করেন, সাকিব ভাই যদি মানে সেই আউটটা না দিত, তাহলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারতাম, বাইসিস ট্রফিতে খেলতে পারতাম না। তাহলে এটার কারণে যদি এর মধ্যে আমরা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যাই, এটা আসলে এটা মানে নিয়মের ভিতরে ছিল, যা ছিল। অনেক বাংলাদেশের সমর্থক বলছে পাকিস্তান আমাদের সবসময় আমাদের পাশে থাকে, এরকম আউট করা উচিত হয়নি। না ভাই, এটা আসলে মাঠের ভিতরে কোনো ছাড় নাই ভাই, মাঠের ভিতরে ওদের যদি হয়তো ওরা এই কাজটা করতো, ছাড় দিত না। খেলায় ভাই, এটা যতই সম্পর্ক থাক, যত ভালো সম্পর্ক থাক, কেউ কারো আসলে খেলার মাঠে ছাড় দেবো না, সবার যাদের তাদের। মানে ওরা হলে আউট দিত না, ওরা তো কইছে অল ক্যাপ খেলবো না, ওরা কি অল ক্যাপ খেলতে গেছে একবার এর মতো, তাহলে ওরা কি কথা কথা কোনো ঠিক নাই, বুঝেন নাই, কোনো ঠিক নাই। ওদের চিন্তা করেন, ওদের সর্বোচ্চ প্রধানমন্ত্রী সে বলছে খেলবো না, সর্বোচ্চ প্রধানমন্ত্রী সে বলছে খেলবো না, তারপরে খেলতে গেছে। ওদের মানুষ সমান রইল কিছু যে এই ইস্যুটা। হ্যাঁ ভাই, ওরা আসলে মানে ওদের কথা কোনো ঠিক নাই। ওরা দেখবেন ওদের জায়গা ঠিক আছে, ওই আমাদেরকে নিয়ে খেলে দেখেন ওরা ঠিকই খেলতে গেছে, বুঝছেন, ওদের নিয়ে কোনো নাই ভাই। লাস্ট প্রশ্ন, এই যে লাস্ট একটা ওয়ানডে বাকি এলো, লাস্ট ওয়ানডে কি মনে হয় সিরিজ জিতবে বাংলাদেশ? হ্যাঁ, সিরিজ জিতবে, কারণ আমার মনে হয় বৃষ্টি না হলে অন্য কিছু হতে পারতো, বৃষ্টিটা না হলে অন্য কিছু হতে পারতো। তারপরে অনেক বেশি রানে হারছে, তারপরে আমি মনে করি যে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে এবং সিরিজ জয়লাভ করবে ইনশাল্লাহ ভাই।